নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আমি একজন প্রকৃতিপ্রেমী, তাই সুযোগ পেলেই বেরিয়ে আসি প্রকৃতির মাঝে। প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু উপায় নেই। রক্তের বাঁধন, আত্মার সম্পর্ক বাধা হয়ে দাঁড়ায়। পিছু টানে আমার পরিবার। যাই হোক, প্রতিনিয়ত যে কাজ আমাদের থাকে সেটা তো সকলকেই করতে হয়। কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। আজ দেখছি একটু বৃষ্টিটা কমেছে। একদম যেন কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছিল। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তবুও আকাশে এখনও কালো মেঘ ঘনিয়ে আছে। কখন যে নামবে ঝড়ো ঝড়ো ভাব হয়ে এখনও আকাশটা তাকিয়ে আছে মনে হচ্ছে। যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম সকালবেলা। তারপরে বাইরে এই প্রকৃতির দিকে তাকিয়ে নিজেকে আটকাতে পারলাম না। একটু প্রকৃতির এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বাগানে কত সুন্দর সুন্দর লিলি ফুল ফুটে আছে। বৃষ্টি হলেই তো লিলি ফুল ফোটে, আর এই সাদা লিলি ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে। সব রকম লিলি ফুলই ভালো লাগে, তাছাড়াও আরও অনেক রকম ফুল ফুটে আছে বাগানে। দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। ভাবলাম একটু প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিই। তারপরে গিয়ে আবার প্রতিনিয়ত কাজ তো করতেই হবে। ছোট মেয়েটি ঘুমোচ্ছে, আর বড় মেয়েটি স্কুলে গেল। তাদের বাবাও অফিসে চলে গেছেন। তাই ভাবলাম একটু বাইরেটা একটু ঘুরে নিয়ে, বাইরেটা একটু দেখে নিয়ে, প্রকৃতির মধ্যে নিজেকে একটু হারিয়ে দিয়ে তারপরে গিয়ে ঘরের কাজগুলো করি। এই গাছগুলো আমার ঘরে ছিল। এগুলো সবই ইনডোর প্লান্ট, কিন্তু বৃষ্টির জন্য ঘরে গাছগুলো ঠিক হয়ে উঠছে না। সেজন্য গাছগুলোকে বৃষ্টির মধ্যে একটু বাইরে রেখেছি। চলুন তাহলে ভেতরে গিয়ে কাজগুলো করে নিই। ঘরের কাজ মানেই তো শুধু একঘেয়েমি নয়, বরং এটি একটি ভালোবাসার প্রকাশ। প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই সংসারকে যেন সুন্দর করে তোলে। প্রতিদিন একই কাজ, একই রুটিন হলেও ভালোবাসার টানে সব কিছুই যেন অনেক সহজ হয়ে যায়। বাইরে থেকে এসে ঘরের কাজগুলো একটু করে নিচ্ছি। সব অগোছানো হয়ে আছে, সেগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে নিতে হবে। কারণ ছোটো মেয়েটি যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই কাজ করতে পারবো। ও যখনই উঠে যাবে তখন আর কোনো কাজ হয় না, তখন ওকে নিয়েই সময় কেটে যায়। তাই ভাবলাম একটু কাজগুলো করে নিই তাড়াতাড়ি। এরপরেই সে উঠে গেল। মন, তুমি চান করে নিয়েছ? কোথায় যাবে এখন? তুমি সাজুগুজু করেছ? এখন তুমি কোথায় যাবে? ঘুরতে? কার সাথে? বাবার সাথে? বাবা তো অফিস গেছে। হ্যাঁ, বাবা অফিস গেছে তো। তুমি তুমি তোমার সাইকেলে করে যাবে? সাইকেলে করে যাবে না? কথা বলো আমার সাথে। তুমি সাইকেলে করে যাবে না? কিসে করে যাবে? বাইক? কার বাইক? মুনের বাইক আছে? মুন কেমন করে বাইক চালাই? ভু ভু করে। ও, আর পূজা করবে না? গোপাল ঠাকুরকে খেতে দিবে না? চলো গোপাল ঠাকুরকে খেতে দিই। গোপালকে পোছা দাও। কেন? দিয়ে দাও। এটা মনে প্রসাদ। আমার ছোট্ট পরি, আমার লাড্ডু গোপাল। ও বলছে ওটা ওর প্রসাদ। আমি ঠাকুরের থালায় প্রসাদ দিয়েছি, ও প্রসাদটা তুলে খেয়ে নিচ্ছে আর বলছে সেটা ওর প্রসাদ। এটা প্রতিনিয়তই আমার সঙ্গে হয়। আমি প্রসাদ দিই আর ও প্রসাদটাকে তুলে খেয়ে নেয়, বলে ওটা ওর প্রসাদ। যতবার দেব ততবারই ও তুলে নেবে। তাই এইভাবেই আমাদের পুজোটা সম্পন্ন হয়। আর আমি পুজোর আরতি করছি, আর ও পাশে দাঁড়িয়ে কন্টিনিউয়াস প্রসাদ খেতে খেতে ঘন্টা বাজিয়ে যাচ্ছে। এইভাবেই আমি আর ও একসঙ্গে আমাদের কাজকর্মগুলো করে নিই। এরপরে ওকে একটু টিভিটা চালিয়ে দিলাম, দিয়ে আমি এদিকে রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছে, এদিকে পনিরটা ভেজে নিচ্ছি, আর এদিকে সবজিটাও আমি সাইডে কেটে রেখে দিয়েছি। আজকে নিরামিষ
তাই একটু ভাত, একটু আলু ফুলকপি দিয়ে পনিরের সবজি মাখা মাখা করে করব, আর একটু ঢ্যাঁড়স ভেজে নিব। আর যেহেতু ছোটো মেয়েটি বেশি ঝাল খেতে পারে না, সেই জন্য একটু বিভিন্ন রকম সবজি দিয়ে ওর জন্য একটু ডাল করে নেব। এটাই থাকবে আজকে আমার লাঞ্চের মেনুতে। একটু পরে ওরা চলে আসবে, ও বড় মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে ওর বাবা লাঞ্চ করতে আসবে, তারপরে ওর বাবা আবার লাঞ্চ করে চলে যাবে, আর আমরা আমাদের প্রতিনিয়ত কাজকর্মগুলো করব। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন। আজকে তাহলে আসি, রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।